যমুনা নদী হাজার বছরের এই নদী কখনো স্থির থাকে না। তার স্রোত, ঢেউ আর তার খেয়াল সবসময় বদলায় সময়ের সঙ্গে। আর সেই পরিবর্তনের মাঝেই একদিন নদীর বুকে জন্ম নেয় নতুন এক ভূখণ্ড। ছোট্ট একটি চর জেগে ওঠে। ধীরে ধীরে বালু আর পলি জমে জেগে ওঠা সেই ভূমিতে আশ্রয় খোঁজে মানুষ। এমনই এক নতুন পৃথিবীর নাম ইজারাপাড়া চর। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার চৌহালি থানায় এই চরের অবস্থান। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি এই ইজারাপাড়া চরের ভেতরে এমন কিছু পরিবার আছে যারা সত্যি একেবারে নিরীহ, অসহায় এবং অমানবিক দারিদ্রতার মধ্যে দিন কাটায়। কেউ দিনে একবেলা খেতে পারে, আবার কেউ পুরো দিনে উনুনের আগুন পর্যন্ত জ্বালাতে পারে না। তাদের সেই সংগ্রাম, সেই নীরব কষ্ট আমাদের মনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তাই আমরা ঠিক করেছি আজকের দুপুরের খাবার তাদের সঙ্গে বসে খাবো। খাবারের স্বাদ নয়, পেট ভরে একবেলা খাবার তাদের সাথে ভাগাভাগি করব। শুনবো তাদের গল্প, তাদের বেঁচে থাকার লড়াই, আর শেয়ার করব আপনাদের সাথে। আমরা অত্যন্ত ক্ষুদ্র মানুষ, তাই আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি তাদের সাথে আজকের দুপুরের খাবার ভাগাভাগি করার জন্য। চুলার উপর যখন হাঁড়িটা বসানো হলো, ধীরে ধীরে ফুটতে শুরু করলো মুরগির মাংস। খিচুড়ির সুগন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। এই মুরগির মাংস আর খিচুড়ির সুগন্ধ চরজুড়ে যেন এক আলাদা আনন্দ নিয়ে এলো, যে আনন্দ অনেকদিন ধরে এই চরের মানুষগুলো পায় না। কারণ এই চরে মাংস তো দূরের কথা, অনেক পরিবারে একবেলা ভাতও ঠিকমতো জোটে না। যখন খিচুড়ি পরিবেশন শুরু হলো, চরের পরিবেশটা যেন আরও নরম হয়ে গেল। প্রথম খাবারটা মুখে যেতেই বাচ্চাদের চোখে দেখা গেল এক অদ্ভুত শান্তি। আজকের এই মুরগির খিচুড়ি হয়তো তাদের ভাগ্য বদলাবে না, কিন্তু আজকের এই একবেলার খাবার তাদের কষ্ট ভুলিয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য। ক্যামেরায় আমাদের যাত্রা এনায়েতপুর বাজার থেকে দেখালেও আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোর 4টায় ঢাকার আশুলিয়া থেকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। বাজারের দোকানগুলো একে একে চোখ মেলছে, আর আমরা হাতের তালিকায় চোখ বুলিয়ে প্রয়োজনীয় সব কিছু জোগাড় করতে ব্যস্ত। মুরগি থেকে চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, তেল আর খিচুড়ির জন্য যত মশলা লাগে একটাও বাদ দিচ্ছি না। কারণ আমরা জানি যে চরটিতে আজকে আমরা যাচ্ছি, সেই ইজারাপাড়া চরে একটি জিনিস বাদ পড়লেও সেটি আর পাবার সুযোগ নেই। কারণ সেটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে বাজারের শব্দটিও পর্যন্ত নেই। তাই আমরা যত্ন করে একে একে সব কিছু তুলে নিলাম। এই ঘাটগুলোই মূলত নদীপথের প্রাণ। এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হয় ইজারাপাড়া চরসহ আশেপাশের অসংখ্য চর অঞ্চলে। ঘাটে দাঁড়িয়েই বোঝা যায় এখান দিয়ে প্রতিদিন কত মানুষের সুখ দুঃখ ভেসে যায় নদীর স্রোতের মতো। কেউ কাজে যায়, কেউ আবার বাজার করে ফেরে, আবার কেউ অসুস্থ পরিবারকে নিয়ে নদী পাড়ি দেয় জরুরি চিকিৎসার জন্য। আমরা ঠিক এখান থেকেই যাত্রা শুরু করব ইজারাপাড়া চরের উদ্দেশ্যে। নৌকার পাতলা দোল আর নদীর হাওয়ার গন্ধ বলে দেয় এই চরের জীবন সহজ নয়। তাই আজ আমরা যাচ্ছি সেই মানুষদের সঙ্গে একটি দিন ভাগ করে নিতে। একটু ভালোবাসা, একটু খাবার আর একটু হাসি। যমুনার একটি প্রত্যন্ত চরে আমরা যাচ্ছি। এই নৌকাটা রিজার্ভ করে এই চরে যেতে হয়। আসলে এইখান থেকে
এমনি সচরাচর সবসময় নৌকা চলে না, এই ইজারাপাড়া চরে যেতে হলে সবসময় রিজার্ভ নৌকা নিয়ে যেতে হয়। তাই আমরা এই নৌকাটি রিজার্ভ করছি এবং আজকে চলে যাচ্ছি ইজারাপাড়া চরে। কমে গেছে যমুনার পানি, স্রোতও নেই আগের মতো, কিন্তু তবুও জেলেরা মাছ ধরার জন্য এই যমুনাতে জাল পেতে বসে থাকে। জেগে ওঠা এই নতুন চরকে দূর থেকে দেখলে মনে হবে দিগন্ত জোড়া সোনালি বালু আর সবুজের এক নরম বিছানা। ভোরের আলোয় নদীর ধারে তৈরি হয় রূপালি কুয়াশার আঁচল। সন্ধ্যায় লাল আকাশ ভেঙে পড়ে ঝুপড়ি ঘরের চালে। নদীর অবিরাম স্রোত আর বাতাসের মৃদু শব্দ, চরের প্রকৃতি যেন নিজের ভাষায় গল্প বলে যায়। বেশ কিছুক্ষণ নৌকা চলার পর আমরা চলে আসলাম ইজারাপাড়া চরের একদম কিনারে। নৌকা থেকে নেমে আমাদের মালপত্র নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম সেই চরের বাড়ি ঘরগুলোকে উদ্দেশ্য করে। এই ইজারাপাড়া চরে আমরা যাচ্ছি। এই যে আপুটা আমাদেরকে আগায় নিতে আসছে। তো আমরা কিছু ভিডিওতে দেখেছিলাম, এর আগেও কিছু ইউটিউবার এখানে ভিডিও করেছিল, সেখানে দেখেছিলাম যে এদের দুর্দশাটা আসলে কীরকম। এদের মানে খাবারের যে করুণ চিত্র আমরা দেখেছিলাম, সেটার জন্যই আমরা আজকে আসছি এখানে তাদের সাথে দুপুরের খাবার ভাগ করার জন্য। তো যাই, সামনে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমাদের সাথে থাকুন, সুমন ডকুমেন্টারির সাথে থাকুন। আমরা নির্দিষ্ট গন্তব্যে হাঁটছি, কিন্তু চারদিকের অপরূপ দৃশ্যে মাঝে মাঝেই আমাদের চোখ আটকে যাচ্ছে। তাই তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইজারাপাড়া চরে পৌঁছানোর পর আমরা যখন বাজারের জিনিসপত্রগুলো নামালাম, তখনই মূলত শুরু হলো আজকের দিনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো। চরের মানুষদের মুখে হালকা হাসি, বাচ্চাদের চোখে উচ্ছ্বাস, সব মিলিয়ে এক ধরনের উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল হঠাৎ করেই। এক কোণে কেউ পেঁয়াজ কাটছে, কাটতে কাটতে চোখে পানি চলে আসে, কিন্তু সেই হাসিমাখা মুখ দেখে মনে হয় এই কষ্টটা যেন আনন্দের মধ্যেই ডুবে গেছে। অন্য পাশে কেউ রসুনের খোসা ছাড়াচ্ছে, আর সেই গন্ধ রোদের হাওয়ায় ছড়িয়ে পড়ছে চারদিকে। এই পুরো রান্নাঘরের পরিবেশ যেন ছোট্ট একটি উৎসব। একজন আদা বাটছে, কেউ মশলা মাখিয়ে দিচ্ছে, কেউ আবার আগুন জ্বালাচ্ছে চিকন কঞ্চি দিয়ে। যে ভাইটি রান্নার দায়িত্ব নিয়েছে, চরে কোনো অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে রান্নার কাজ সারার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি নিজে থেকে এসেছেন এই চরের বাচ্চাগুলোর জন্য এক মুঠো ভালো করে খাবার রান্না করার দায়িত্ব নিজের হাতেই পালন করার জন্য। আজকের রান্না শুধু খাবার নয়, আজকের রান্না হলো ভাগ করে নেয়া এক টুকরো ভালোবাসা আর চরের মানুষের মুখে একবেলার হাসি ফোটানোর এই ছোট্ট প্রচেষ্টা। চরের আশেপাশে বাড়ির মানুষদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা যেমন মনকে প্রফুল্ল করছিল, তেমনি ব্যথিত করছিল হৃদয়কে, যখন বাচ্চাদের
ক্ষুধার্ত চোখের করুণ চাহনি দেখছিলাম। এই রান্না শুধু খাবার নয়, এটাই যেন ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর গল্প। একসাথে দাঁড়িয়ে, একসাথে কাজ করে একবেলার খাবারকে বানিয়ে তোলা হাসির, ভালোবাসার আর মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রতীক। আজকের এই মুহূর্তগুলো চিরদিন মনে থাকবে, কারণ মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ যে কোনো রান্নার গন্ধের থেকেও অধিক মধুর। হাঁড়ি থেকে যখন গরম গরম মুরগির মাংসর খিচুড়ি নামানো হলো, ঠিক সেই মুহূর্তে আশেপাশে যেন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। ছোট ছোট বাচ্চারা দৌড় থেকে দৌড়ে এলো, কারো চোখে আনন্দ, কারো চোখে অপেক্ষার আলো, আবার কারো মুখে লাজুক কিন্তু তীব্র উৎসাহ। যখন প্লেটে খাবার তুলে দেয়া হলো, তারা একদম সামনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে খিচুড়ির দিকে তাকিয়ে আছে। কেউ থালা শক্ত করে চেপে ধরে আছে, কেউ আবার ছোট ভাইটাকে লাইনে দাঁড় করাচ্ছে, আবার কেউ একটু উকি দিয়ে দেখছে তার ভাগটা এসেছে কিনা। খিচুড়ির গন্ধে তাদের মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। খাবার কাছে পেয়ে বাচ্চারা বসে বসে খেতে শুরু করলো। কেউ এক চামচ মুখে দিয়েই চোখ বন্ধ করে দিল। মনে হলো যেন অনেক দিনের ক্ষুধা ও বাবার অপেক্ষার মাঝে এই এক চামচ খাবার তার জন্য বড় আনন্দ। আমরা শুধু ক্যামেরায় তাদের খাওয়াই নয়, তাদের চোখের আনন্দ, স্বস্তির নিঃশ্বাস আর সেই ক্ষুধার্ত মুখে একটুখানি তৃপ্তির হাসি ধরে রাখলাম। খুব সাধারণ একবেলার খাবার, কিন্তু এই বাচ্চাদের জন্য সেটা যেন উৎসবের মতোই এক সুখের মুহূর্ত। খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাদের মুখে যে হাসিটা ফুটে উঠল, সেটা ছিল একদম শিশুসুলভ, নিষ্পাপ আর তৃপ্তির হাসি। যেন কতদিন তারা এরকম হাসি হাসেনি। কেউ প্লেটের বাকি খাবারটুকু খাচ্ছিল, কেউ আবার বলল আরেকটু পারবো, আরেকটু দিলে ভালো হয়। তাকে আবারও খাবার দেওয়া হলো এবং খুবই তৃপ্তির সাথে তারা খেতে শুরু করলো। চারপাশে তাকাতেই দেখা গেল মায়েরা দূর থেকে তাকিয়ে সন্তানের আনন্দ দেখে নিজেরাই আরও শান্ত হয়ে উঠছে। মুগ্ধ নয়নে তাদের সন্তানের তৃপ্তির খাওয়া তাকিয়ে তাকিয়ে দেখছে। তাদের চোখে কৃতজ্ঞতা আর মুখে লাজুক এক বিস্মিত হাসি। কাকা, খাবার খাচ্ছেন, কেমন হয়েছে? এই চরের আমরা কিছু ভিডিও দেখেছিলাম, যে ভিডিওগুলা মানে খাবার নিয়ে কিছু ব্যাপার স্যাপার ছিল, যে আসলে অনেকে অভুক্ত রয়েছে, তাদের ইয়ের মধ্যে খাবার নাই। তো সেই জন্য আমরা চাইছিলাম যে এখানে এসে আপনাদের সাথে দুপুরের একটা টাইম আমরা আপনাদের সাথে খাবার ভাগ করব, হ্যাঁ, একসাথে আমরা শেয়ার করে খাবো। তো সেই জন্যে আমাদের এই চরে আসা। তো যদি আপনাদের ভালো লাগে আমাদের আসাতে, তাইলে আমরা সার্থক। আমরা যে আসছি আপনারা কি তাতে মানে ভালো হয়েছেন না বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে না? যাক, মাশাআল্লাহ, রান্না ভালো হলেই ভালো। ভাইয়া, যে রান্না করলেন, এই রান্নাটা তো অনেক মজা হয়েছে। সবাই খাচ্ছে, যারা সবাই বাচ্চা থেকে বৃদ্ধ যারা খাচ্ছে সবাই বলতেছে অনেক মজা হয়েছে। আপনি কি সবসময় এরকম রান্না করেন, প্রফেশনাল রান্না করেন? জি। কোথায় কোথায় রান্না করেন? অনুষ্ঠানে, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে কিংবা এই যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে রান্না করি, সেখানে রান্না করেন। এই জন্য আপনার রান্নার কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়াইছে চারদিকে। তার মানে মনে বোঝাই যাচ্ছে, যদিও আমরা এখন পর্যন্ত খাই নাই, তবে যখন খাবো তখন টেস্টটা আপনাদের সাথে শেয়ার করবো আবার যে কেমন হয়েছে। বাট এখন পর্যন্ত ফ্লেভারে যেটা বোঝা যাচ্ছে যে রান্না অনেকটাই মজা হয়েছে। এবং বাকি যারা খাচ্ছে বর্তমানে, ছোট বাচ্চা থেকে এবং বৃদ্ধ যারা খাচ্ছে, সবাই কিন্তু এটার মানে রিভিউ দিছে যে একদম 10-এ 10।
আমরা চরে এসে বেশিরভাগ সময় না খেয়েই ভিডিও করি। কারণ হলো এই চরে এসে যতটুকুন সময় আমরা থাকি চরের মধ্যে ভিডিও শ্যুট করা নিয়েই আমরা ব্যস্ত থাকি, তাই খাবারের বিষয়টা ওইভাবে হয়ে ওঠে না। দেখা যায় যে মানে একটা টাইম শিডিউল থাকে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে। তাই আজকে এখানে ভিডিও শ্যুট করার পাশাপাশি ভাইদের যে এত সুন্দর রান্না খাচ্ছি, হয়তো সবার মানে এখানে সহযোগিতা আছে আমি বলবো। কারণ একার পক্ষে আমরা যদি কিছু নিয়ে আসতাম, তাহলে এরা যদি রান্না না করে দিত, তাহলে কিন্তু আমরা এই মজার খাবার আমরা খাইতে পারতাম না। পুরো অবদান ওনাদেরই, আমরা জাস্ট একটু সহযোগিতা করছি মাত্র। আমরা নিয়ে আসবো। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, মজা লাগতেছে? মজা হয়েছে না? সন্ধ্যা ঘনিয়ে এলো, যমুনার বুকে নরম হাওয়া বয়ে যাচ্ছে। আমরা ইজারাপাড়া চরকে বিদায় জানাচ্ছি। পিছনে রয়ে গেল বাচ্চাদের হাসি, মানুষের কৃতজ্ঞ চোখ আর কিছু না বলা গল্প। আজকের এই ছোট্ট সময়টা মনে করিয়ে দিল সত্যিকারের সুখ থাকে মানুষের মাঝে, তাদের ভালোবাসার মাঝে, এবং অভাবগ্রস্ত ও এতিমদের সাহায্যের ফলে তাদের মুখে যে হাসিটা, সেখানেই সুখ লুকায়িত রয়েছে।